ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। ভেরি গুড মর্নিং সবাইকে। এখন বেজেছে হচ্ছে ঘড়িতে ওই 8টা বাজতে 5 মতন। আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। লাস্ট ভাবে এরকম 7:30টার দিকে উঠেছিলাম, ভুলে গেছি, কারণ আমি খুব একটা আর্লি রাইজার নই। রাত্রিবেলা অনেকটা লেট নাইটেই ঘুমোতে যাই, মোটামুটি 2:30-3টে বেজে যায়। বেসিক্যালি আজকে যাওয়ার আছে হচ্ছে, তোমরা অনেকেই হয়তো জানবে যে বাবুঘাট থেকে একটা লঞ্চের ট্যুর হয়, যেটা সারাদিন সেই লঞ্চে খাওয়া দাওয়া, তারপর লাইভ মিউজিক সব কিছু হয়। সেখানেই আমরা যাচ্ছি, আমি, অভি, মার বোন। অভির শরীরটা একটুখানি খারাপ রয়েছে, তো এবারে দেখা যাক অভি যেতে পারবে কি পারবে না, কারণ অভি কালকে রাত্রি থেকে একটু চোয়া ঢেকুর উঠছে আর একটু বদহজম হয়েছে। তো এবারে এরকম অবস্থায় লঞ্চে কতটা কি যাওয়াটা সেফ হবে সেটা বুঝতে পারছি না। ওকে এখনও আমি ডাকিনি। তো আমি এখন ফ্রেশ হয়েছি, আগে গোপাল সোনাদেরকে তুলবো, তার আগে একটুখানি ছাদে এলাম, একটু গাছেদের সাথে একটু টাইম কাটাচ্ছি। তো গোপাল সোনাদের তুলবো, তারপরে আমি রেডি হব। 8:30 থেকে 9:15টার মধ্যে উবের আসবে। ওখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ পার্কিংয়ের সমস্যা আছে ওখানে, কারণ পার্কিংয়ে অনেকটা চার্জ লেগে যাবে সারাদিনের জন্য। সেই কারণ সন্ধেবেলা মানে আর লঞ্চ ছাড়বে হচ্ছে সকাল 10টায়, আর আমরা ফিরবো হচ্ছে সেই সন্ধেবেলা, মানে এটা করে যাওয়াটাই বেটার হবে। তো আমরা উবের মোটামুটি আস্তে আস্তে 8:30, 9:15। তো আমি এখন গোপাল সোনাদের তুলে তারপরে রেডি হব। তো চলো ফটাকসে রেডি হয়ে যাওয়া যাক, নাহলে দেরি হয়ে যাবে। ওপরে এসেইছি যখন, আমি ভাবলাম যে আজকে পাখিদের লাইটটা আমি জ্বালিয়ে দিই ভেতরে। কোনোদিন দিদি জ্বালায়, এরকম টাইমেই জ্বালায়। ওই অলরেডি ডাকাডাকি শুরু হয়ে গেছে, ওদের খাওয়ার টাইমও হয়ে গেছে। এই যে দেখো, লাইট জ্বালানোর সাথে সাথেই সব কেউ শুরু। তো চলো পায়রাদেরকেও ছেড়ে দিই, কারণ পায়রাগুলো দিদি সেই ছাড়তে 12টা বাজবে। এসেইছি যখন, ছেড়ে দিই। এরা আটকানো আছে, এখানে দুটো রয়েছে ভেতরে, এই যে এরা দুজন, আর এটা এখনো বাচ্চা, আর এইটা এখনো ছেলে পায়রা। তো দুজন যারা আটকানো রয়েছে ওরা সবে নতুন পেয়ার নিয়েছে, এখন ছাড়লে ফুরুত করে উড়ে যাবে আর ভেতরে ঢুকতে চাইবে না, সেই জন্য 1-2 দিন বাদে তবে ছাড়বো। আর এই দুটো এখনো সিঙ্গেল রয়েছে, আগে পেয়ারে দেবো তারপরে ছাড়বো। পেয়ারে দিলে কি হয়, পায়রা কখনো মানে চলে যায় না, যদি তুমি বাড়ির পায়রার সাথেই পেয়ারে দাও। আমাদের প্ল্যানে একটা সাডেন চেঞ্জ হয়েছে, উবেরে করে যাওয়া হচ্ছে না, গাড়িতে করেই যাওয়া হচ্ছে। গাড়ি যিনি ড্রাইভার দাদা আছেন উনি আসবেন, উনি আমাদের ওখানে ড্রপ করে দেবেন। আবার হয়তো সন্ধ্যেবেলা যে টাইমে ফেরি ধরো ফিরবে সেই টাইমটাতে তার কিছুক্ষণ আগে ধরো ওনাকে কল করে দেওয়া হবে, উনি ওখানে চলে যাবে। এটাই হচ্ছে আমার মনে হয় বেস্ট অপশন, কারণ উবেরে না একটা কি হয়, হট করে উবের অ্যাভেলেবেল পাওয়া যায় না, তো হাতে অনেকটা টাইম নিয়ে বুক করতে হয়। তো আমি মাকে বলছিলামই যে তুমি এই প্ল্যানটা আমাকে আগে বললেই পাতে, নাহলে আমার পুরো এরম আমি টলছি, কারণ কালকে রাত্রিবেলা 3টের সময় আমি ঘুমোতে গেছি আর উঠে গেছি হচ্ছে 7টার সময়। 4 ঘন্টা আমি ঘুমিয়ে পুরো আমার একদম এরম অবস্থা। তো যাই হোক না কেন, একটা দিন কোনোভাবে ম্যানেজ করে নেবো মজায়, কারণ জানি যে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর আমার আর অভির রিলেশনশিপের 10 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম হচ্ছে আমরা একসাথে লঞ্চে করে কোথাও ধরো যাওয়া, লঞ্চে ওঠা। আমরা সব জায়গাতে এক্সপিরিয়েন্স করেছি, একমাত্র 2টো জায়গায় একসাথে এক্সপিরিয়েন্স করিনি, সেটা হচ্ছে ফ্লাইট আর একটা হচ্ছে লঞ্চ। তো তার মধ্যে দুটোর মধ্যে থেকে একটা আজকে এক্সপিরিয়েন্স করে নেব। আর ফ্লাইটটা যদি কোনোদিনও ফিউচারে আমরা ফ্লাইটে, তো ডেফিনেটলি আমরা ঘুরতে যাব, তখন একসাথে এক্সপিরিয়েন্স হয়েই যাবে। এখন বাজে 9টা, আর এই জাস্ট রওনা দিলাম। আর এই সোয়েটারটা ঠামু অভির জন্য বানিয়েছিল, বাট আমার এত ভালো লেগেছে কালারটা যে আমি পরে নিয়েছি। এটা একদম হাতে বানানো সোয়েটারটা, দেখো, দেখে তোমরা বুঝতে পারবে না। চলো, আর সবকিছু অনেক, হ্যাঁ তো যাচ্ছি, তো চলো। দিদি এলাম, সাবধানে থাকবে, বাচ্চাদের সাবধানে রেখো। বোন আর মা চলে এসেছে। এবার ওরা মার প্যানিক শুরু হয়ে গেছে যে মাকে না নিয়ে লঞ্চ ছেড়ে দিল। মা তো প্রথমে সকালবেলা বলছিল 8:30টায় বেরোতে হবে না। অ্যাকচুয়ালি মার না রাস্তাঘাটটা মানে গুলিয়ে যায়, ঠিক আছে। আর এখানে যেহেতু মেনশন ছিল হাওড়া বাবুঘাট, আর মা ভেবেছে হয়তো হাওড়ায় চলে যেতে হবে আমাদের। মার ওটা অতটা মাথায় আসেনি যে আমি ছোটবেলা থেকে প্রচুরবার মিলেনিয়াম পার্কে গেছি, কিন্তু মার ওটা মাথাতে আসেনি যে মিলেনিয়াম পার্কটা হাওড়ার অনেকটাই আগে পড়ে। বাবুঘাট আমাদের এখান থেকে হার্ডলি যেতে ½ an hour মতো টাইম লাগবে। হ্যাঁ, বড়বাজারের একদমই কাছে। তো যাই হোক, আমি অভিজ্ঞর জন্য দায়িত্ব দিলাম। অভিজ্ঞ তুমি ড্রাইভ করো, তাও কিছুটা হলেও একটু তাড়াতাড়ি যাওয়া যাবে আর কি, কারণ অভির হাতে সেফলি পৌঁছে যাওয়া যায় একটু তাড়াতাড়ি ড্রাইভ করলো। তো আর এই সোয়েটারটা জানো তো মা, এটা ঠামু অভির জন্য বানিয়েছিল, এটা আমি পরে নিয়েছি। এটা একদম হাতে বানানো, কালারটা কি সুন্দর না?
ভীষণ সুন্দর কালারটা। আর খুব গরম আসলে, আমার যেহেতু একটু ঠান্ডার ধাঁচ আছে ওই জন্য সবাই মিলে মাথা খেয়েছে কালকে থেকে আমার যে সব কিছু নিবি, কাঞ্জাবা, সোয়েটার, এটা ওটা। আমি ভেতরে একটা সোয়েট শার্ট পরেছি, তারপরে এই সোয়েটারটা আর এই যে আমার কাঞ্জাবা, এই হেডফোন কাঞ্জাবাটা, এটা আমি চণ্ডীওয়ালা থেকে কিনেছিলাম, ভীষণ সুইট একটা দেখতে। তো এইটা আমি নিয়ে নিয়েছি সাথে করে। আর লঞ্চে তো মাঝগঙ্গায় ঠান্ডাই লাগবে ভালো। তো চলো যাওয়া যাক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করবো। এখন বাজে 9:35 মতন, আর আমরা এই জাস্ট পৌঁছালাম। এই যে মিলেনিয়াম পার্কের এই যে গেট, তো এইখান থেকেই সবাই এখন দাঁড়িয়ে রয়েছে এখন অবধি। তো এখন আধ ঘন্টা মতো টাইম আছে, 10টার সময় এখান থেকে একদম। এবারে মায়ের মুখে একটু হাসি এসেছে, সারাটা রাস্তা প্যানিক করতে করতে এসেছে, লঞ্চ মাকে ছেড়ে চলে গেল। মাকে শুধুমাত্র না নিয়ে চলে যাবে, মায়ের সাথে এত বড় শত্রুতা আর কি। তো যাই হোক, এই যে অভির জন্যই আমরা একদম পারফেক্ট টাইমে পৌঁছাতে পেরেছি। কারণ ওবি ড্রাইভিং সিটে বসা মানে যতই লেট হয়ে যাক না কেন পৌঁছে যাবো টাইমে। মিলেনিয়াম পার্কে ছোটবেলার প্রচুর স্মৃতি, ছোটবেলা থেকে প্রচুর এখানে ঘুরতে এসেছি বাবা মায়ের সাথে। তো আজকে চলো ফার্স্ট টাইম একটা সুন্দর এক্সপিরিয়েন্স করতে হবে, কার্ড কালেক্ট করতে হবে। চলো এখান থেকে আমাদের কার্ড কালেক্ট হয়ে গেছে। আর যেহেতু কফি খাওয়া বারণ, মানে আমার এখন যে মেডিসিন চলছে সেটাতে কফি খাওয়া যাবে না, সেই জন্য আমি, বোন আর অভি এখান থেকে চা খাচ্ছি। আবার ফেরিতে উঠে ওরা কফি খাবে, মা কফি খাবে। এখান থেকে তখন ট্রেন যাবে আই গেস। চিয়ার্স দেখি, চিয়ার্স চিয়ার্স। এখান থেকে একটু চুটুর পুটুর খাওয়ার জন্য কটা চিপস নিয়ে নিলাম, দুটো কুরকুরে রয়েছে, একটা গ্রিন লেজ আর দুটো ব্লু লেজ ওনার ডিমান্ডে। সারাটা লঞ্চ শুকনো মুখে তো যাবো না, যদিও এখানে সব খাওয়ার ব্যবস্থা রয়েছে, বাট ওই বাঙালির পেট একটু সারাক্ষণ মুখ না চললে তো হয় না। তো চলো, আর এখনো দেরি আছে, এখনো মোটামুটি 15-20 মিনিট পর তারপর লঞ্চ ছাড়বে। এখানে একটা বিশাল লম্বা লাইন পড়েছে ফেরির, আমরাও দাঁড়িয়ে পড়েছি লাইনে, যার যার কার্ড নিয়ে। আস্তে আস্তে এবার লাইন এগোচ্ছে। আমার না এই সোয়েটারটা পরে লিটারালি গরম লাগছে, কিন্তু জানি না যে দুপুরবেলার দিকটা কিংবা বিকেলবেলার দিকটা কেমন লাগবে। ভাগ্যিস ভেতরে একটা সোয়েটার পরা আছে, সেরকম গরম লাগলে খুলে নেব। আর বোন এদিকে বসে পড়েছে, আমি আর অভি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতে করতে যাবো ভিউটা। হ্যাঁ খাবার, এটা হচ্ছে নন ভেজটা। কফি আছে, তারপরে আছে ব্রেকফাস্ট, তারপরে আছে মাটন, আবার কফি, আবার টিফিন। একদম এটা বললো যে ওটা ডিরেক্টলি খাওয়ার সময় দেবে, এখন কিছু এখন এটা টোকেনটা দেয়নি, খাওয়ার টাইমে ভেজটা দেবে। হ্যাঁ রাইস সাজানো হচ্ছে, জানি না কেন, নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটি থাকবে তার জন্য হচ্ছে। আমি ব্লগে বলছিলাম যে আমার আর অভি 10 বছরের রিলেশনশিপে আমরা এই ফার্স্ট টাইম লঞ্চে একসাথে। আমাদের সবই এক্সপ্লোর হয়েছে, ফ্লাইট আর লঞ্চটা এক্সপ্লোর আমরা করিনি। এই ফার্স্ট লঞ্চ হলো, লঞ্চ ফ্লাইটটা হবে এরপরে আপকামিং কোনো ট্রিপে। আমাদের লঞ্চ এদিকে তো স্টার্ট দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আর 2-3 মিনিটের অপেক্ষা, তারপরেই লঞ্চ আমাদের এখান থেকে একদম সুন্দরভাবে রওনা দিয়ে দেবে। তারপর মানে এটার ব্যাপারে আমি ইউটিউবে একটা দুটো ভিডিও দেখেছি, বাট সেটাতে খুব একটা কিছু ডিটেল ইনফরমেশন পাইনি। দেখা যাক, যে যেখানেই যাবে যাই করবো না কেন পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা যদি কোনো এরকম লঞ্চে প্ল্যান করো বাবুঘাট থেকে, তোমরা যাতে পুরো ডিটেল ইনফরমেশনটা পাও আমাদের ব্লগের মাধ্যমে। আমাদের লঞ্চটা এবারে রওনা দিল আস্তে আস্তে। পাশেরটা দেখলে তোমরা বুঝতে পারবে আই গেস, এই যে, নাহলে বোঝা যাচ্ছে না। তোমাদেরকে বলছিলাম যে
করা সার্থক হয়েছে, কারণ বেশ ঠান্ডা লাগছে এই হাওয়াটা দিয়ে। এরপরে যখন আরও বেলা বাড়বে তখন ঠান্ডাটা আরও বেশি লাগবে। রোদ আছে ঠিকই, কিন্তু এই যে হাওয়াটা দেখছি চুলটা আর্ধেক এদিকে উড়ে যাচ্ছে, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো একদম কমফোর্টেবল আছে এই সোয়েটারটা, একদম ওটা উলের সোয়েটার, তো পরে আরাম আছে এটা এরকম ওয়েদারে। এই প্রাইসগুলো হচ্ছে কিছু অ্যাক্টিভিটি আছে এখানে, সেটার জন্য আমি এখন জানি না। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো এখন অবধি জানি না এখানে কি অ্যাক্টিভিটি আছে, দেখি কতটা কি হয়। সব কিছুর জন্য প্রাইস এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে। চারজনে তো পিকনিকের মতো বসে পড়েছে, কারণ এখানে দাঁড়ানো যাবে না, এখানে বসে। হ্যাঁ, তো এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না সাইডে, মানে মাঝখানে যেহেতু উনি চালাচ্ছেন ওই জন্য মাঝখানে দাঁড়ানো যাবে না, সাইডে সবাইকে বসে যেতে হবে। তো আমরা চারজন এখানে সুন্দর করে বসে পড়েছি আড্ডা মারতে মারতে। এবার আমরা যাবো, এই যে চিপসগুলো এনেছি এখন এগুলো খাওয়া হবে, শুরু করা হবে আর কি। সুন্দর লাগছে, অসাধারণ লাগছে ব্রিজটাতে। সকলে নিচে যাচ্ছি কারণ এখন কফির ডাক পড়েছে। এখানে মা অলরেডি কফি নিয়ে চলে এসেছে, আর অভি যাচ্ছে হচ্ছে অভি আর বোনেরটা নিয়ে আসতে। সবাই ব্রেকফাস্ট করতে, কেমন ভালো? ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি, ছোলার ডাল, মোয়া আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট এটা দাঁড়া, এখানে ক্যামেরায় কি লেগে আছে, ক্যামেরা কেটে লেগেছে। আমাদের এক্ষুনি ব্রেকফাস্ট কমপ্লিট হলো, এরপরে এখানে অ্যাক্টিভিটি শুরু হবে। এখন আপনি কিছু বলেনি, হয়তো কিছু কুইজ কুইজ এরকম কিছু থাকতে পারে। তো একটা পুচকি এখনো ব্রেকফাস্ট করছে, পুচকিটার ব্রেকফাস্টটা শেষ হয়ে গেলে খেলাধুলা শুরু হবে। আমি আর অভি এখন একটু ওপরে এসে টাইম কাটাচ্ছি। ওপরটা এত শান্তির একটা জায়গা লাগছে না, মানে নিচটাতে তো সবাই প্রেজেন্ট রয়েছে, বাট ওপরটা একদম পিস, একদম শান্তি, চারিদিকে জল, মানে অসাধারণ একটা অনুভূতি। ফার্স্ট টাইম আমাদের আজকে পুরো ট্যুর আমাদের, হ্যাঁ বাবু যাচ্ছি, আমাদের এই ট্যুরটা পুরো কমপ্লিট হোক, তারপরে একদম সন্ধেবেলা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। তোমরাও চাইলে এখানে এসে এনজয় করতে। গেম খেলা শুরু হবে, সবাই একটু নিচে চলে আসবেন। চলো, এখানে সবাইকে অ্যানাউন্স করে দিয়েছে নিচে গেমিং শুরু হবে। এবার চলো দেখি নিচে কি কি গেমস এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সিম্পল, এবং এটা সবাই ছেলে মেয়ে বয়স্করা স্পেশালি লাইফ টাইমে একবার হলেও করেছে। সেটা হচ্ছে শঙ্খ বাজানো। যে সবচেয়ে বেশি সময় টানা বাজারে পারবে, সকলে যারা যারা ইন্টারেস্টেড আছেন পার্টিসিপেট করতে পারেন। Very nice. 30 seconds. 2, 3, go.
এই তো মা 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 সবাইকে দেখেছে এনার্জি হয়ে গেছে। ছেলেরা তো শান্ত হয়ে বসে আছে কেন? তাহলে এটা তো ছেলেরা পার্টিসিপেট করতে পারে। আমি এখানে কয়েকজন ছেলেদেরকেও দেখতে চাই। One, two, three, go. ভীষণ ভালো। তাড়াতাড়ি সবাইকে cheer করুন পুচকাটাকে। Very nice, very nice. Very nice. Very nice. করো। Very nice. করো। এটা খুব সুন্দর শঙ্খ বাজানোর প্রতিযোগিতায় সবাই পার্টিসিপেট করেছি। পার্টিসিপেট করাটাই মেন, এখানে নিজেদের মধ্যে সবকিছু একদম। এখন অব্দি অ্যানাউন্স হয়নি যে উইনার কে হয়েছে। অভিও এখানে খুব সুন্দর শাক বাজিয়েছে, বাচ্চাদের পার্টিসিপেশন হয়েছে, খুব সুন্দর গেমস ছিল এখানে। এখন এখানে গান গাওয়া হচ্ছে, এখানে এটার জন্য প্রাইজ রয়েছে। খুব সুন্দর, মানে এই ইনভলভমেন্টগুলো খুব দরকার, যাতে একটা জায়গায় আমরা সবাই মিলে যাচ্ছি। এখানে এটা পুরো ফ্যামিলির মতন এখানে আমরা যারা এখন এই ফেরিতে রয়েছি। তো সবার সাথে সবার একটা সুন্দর পরিচয়, একটা টাইম কাটানো, নিজের মতো নিজে এনজয় করার থেকে সবার সাথে নতুন আলাপ হওয়া, কমিউনিকেশন, এগুলো আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট এখনকার। তো চলো এখন গান গাওয়াটা এনজয় করি আমরা। নিচ থেকে একটুখানি ওপরে এলাম আমি, বোন আর অভি, কারণ নিচে না মানে হাওয়াটা এত জোরে লাগছিল, ঠান্ডাটা প্রচন্ড বেশি লাগছিল। আর ওপরে হাওয়াটাও আছে, কিন্তু রোদটা এত সুন্দর গায়ে লাগছে যে আরাম লাগছে। এই রোদটাই গরমকালে কিরকম বিরক্ত লাগে আমাদের, আর এই শীতকালে এটাই কত আরাম লাগছে। আমার ফোনে জানো চার্জে নেই, 100% দিয়ে বেরিয়েছিলাম, এখন 12% পড়ে আছে। এবার যা শ্যুট হবে হচ্ছে বোনের ফোনে কিংবা মায়ের ফোনে, যদি কোয়ালিটি একটু এদিক ওদিক হয় একটুখানি ম্যানেজ করে নিও। আশা করছি খুব একটা এদিক ওদিক কিছু হবে না, কারণ দুটোরই ক্যামেরা কোয়ালিটি ভালো রয়েছে। কিন্তু এইখানে আর শ্যুট করা যাবে না, এইখানের মতন এখন টাটা। লঞ্চে সবাই চলে গেছে লাঞ্চ করতে, এখনো অবধি আমরা যাইনি। সব ব্যাগ ওর দায়িত্বে পড়েছে। যাও যাও যাও, আবার একজন শাড়ি পরে উঠতেই পারছে না, আস্তে আস্তে চলো। আহারে আমার বড়টার কাছে সবাই দেখিয়ে দিয়েছে। এখানে এখন দাঁড়িয়ে পড়েছি হাতে প্লেট নিয়ে, এবারে লাঞ্চ শুরু হবে। মা, বোন আর
অভি মাটন থালি আর আমার তো এদিকে ভেজ থালি। তো ওরা আগে নিয়ে নিচ্ছে, তারপর আমি নিচ্ছি। বড্ড রোদ উপরে। কালিমাকে তো দর্শন করাতে পারলাম না। তো তোমরা যারা দক্ষিণেশ্বরে অলরেডি এসেছো তারা চোখ বন্ধ করে মায়ের মুখটা মনে করে মনে মনে দর্শন করে নাও, আশীর্বাদ চেয়ে নাও, ঠাকুর যেন তোমাদের সকলের মনস্কামনা পূরণ করে। এখন এই 4:05 মতো বাজে আর আমরা পৌঁছে গেছি মিলেনিয়াম পার্কে, বাট এখনো নামিনি। এবারে বিকেলে যে স্ন্যাক্সটা আছে কফি আর পকোড়া সেটা খেয়ে নামা হবে। আমার পেটে সত্যি কথা বলতে জায়গা নেই, ভেজ পকোড়া ছিল বাট আমি আর পারছি না। অভি মা আর বোন ওরা অল্প করে একটা দুটো হয়তো পকোড়া খাবে আর কফি খাবে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো বাড়ির জন্য। না না আমি আমার পেটে এক ফোঁটা জায়গা নেই। চলো পকোড়া খেয়ে নাও, কফি, তারপরে বাড়ি। আমাদের আজকের মতন এখানে ট্রিপ ওভার আর এখন যাচ্ছি বাড়ির পথে। আর খুব ভাল লাগলো যারা অর্গানাইজ করেছিল। আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভেবো না এটা কোনো প্রমোশনাল ভিডিও, জাস্ট আমরা নিজেরা খুব ভালোভাবে এনজয় করেছি। তোমরাও যদি ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও তো তোমরা ডিসক্রিপশন বক্সে ওনাদের সব ডিটেলস দেওয়া থাকবে, সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো। ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুরও করে থাকেন, কিন্তু তোমরা ডিটেলস ওনাদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিও। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ বোনের ফোনেও চার্জ নেই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ দিন খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে।